সবাই কেমন আছেন? বাংলাদেশ মুসলমান কান্ট্রি, আর বাংলাদেশে 90% মুসলমান, 10% আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। মানে 1000 লোক খুঁজলে 100 জন বেরোবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আর 900 লোকই মুসলমান। তো যে দেশের মুসলমান কান্ট্রি বা 90% মুসলমান, 10% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছেন, তো এই মুসলমান কান্ট্রিতে বিগত বছর স্বৈরাচার শেখ হাসিনা আলেমদের পরে কি অত্যাচার না করছে। মনে করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে বিগত বছর ধরে জেলে আটকায় রাখছে, তারপরে মেরে ফেলছে। মামুনুল হকরে দেশে জেলে রাখিছে বহুত বছর। মিজানুর রহমান আজারির তাও এরকম করেছে, দেশ থেকে বাই করেছে। আমির হামজা সাহেবরা জেলে রাখিছে। তো আপনার কার সাথে অন্যায় করেনি এই স্বৈরাচার শেখ হাসিনা? সবাই জেলে আটকায় রাখিছে। মুসলমান কান্ট্রির দেশ, মুসলমান 90%। সেই মুসলমান 90% মুসলমানের জায়গায় এসে প্রচুর পরিমাণ আলেমকে পরে অত্যাচার চলছে বিগত বছরে। আর এখন এই যে হিন্দু সম্পদের এক ভাই, সে আপনার চিন্ময় নাম, আজ দুদিন দেখতেছি খুব গ্যাঞ্জাম চট্টগ্রামে। তো ভাই সহজ কথা, সে যদি অন্যায় করে তাকে তো জেলে যেতে হবে। কিন্তু কোনো দলীয়ভাবে নিচ্ছে না, সে নিশ্চয়ই কোনো অন্যায় করছে। আমি কয়েকটা ফুটেজ দেখছিলাম, তার খারাপ খারাপ ফুটেজ। এখন ভালো সত্যি মিথ্যা তো তা তো বলতে পারতেছি না, কিন্তু দেখছিলাম ফেসবুকে। তো যাচাই করবে আইন আদালত, বা দেশের কোনো বিরোধী কাজ করলে আইন আদালত যাচাই করবে, আপনারা লড়বেন। তো তারে নিয়ে তো এত হই হুল্লা করে লাভ নেই, বা এরকম উকিল মেরে ফেলানো উচিত না। হ্যাঁ, আপনারা যে খারাপ তা না, আপনারা অনেক ভালো লোক। মুসলমানরা যে খারাপ তাও না। মুসলমান যদি খারাপ হতো তাহলে আপনার এই 5ই আগস্টে আপনাদের প্রতিটা প্রতিটা মন্দিরে পাহারা দিছে। কেন পাহারা দেবে মুসলমান? খালি পাহারা দিছে যেন আপনাদের ক্ষতি না হয়, আপনারা যেন মুসলমানকে পরে দায় না দেন যে মুসলমান আমাকে ক্ষতি করেছে। তারপর আপনাকে মন ভরে না। আপনারা কবে কোন মসজিদে ডিউটি করেছেন, কবে কোন মসজিদের পাহারা দিচ্ছেন? অথচ ইন্ডিয়ায় প্রচুর পরিমাণ মসজিদ ভাঙা হয়, প্রচুর পরিমাণ মসজিদ ভাঙা হয়, প্রচুর পরিমাণ ওই যোগী না কি নাম, টেকো, প্রচুর পরিমাণ মসজিদে আঘাত করে, মুসলমানকে আঘাত করে, এবং প্রচুর পরিমাণ ইন্ডিয়া অত্যাচার করে। বাংলাদেশে কিছু করে না, কোনো একটা হিন্দু সম্প্রদায়ের কাছে মানে ক্ষতি করে না। কিছু পাঁচাটা আছে যারা আওয়ামী লীগ সরকার আমলে আপনার আওয়ামী লীগকে পাঁচিটে বেড়াইছে, এখন তাদের বিপদ। তারা একটা না একটা অজুহাত দেখাচ্ছে বা একটা না একটা ঝামেলা করতেছে। আমি যেখানে থাকি সেখানে অনেক হিন্দু ভাইরা আছে, খুব ভালো থাকে সম্পর্ক, তারা আমাদের সাথে খুব ভালো থাকে। কই তাদের তো এক জায়গায় কোনো জায়গায় হামলা করেনি। তাদের তো অনেক, আমি যে এই এলাকায় থাকি সেটা পুরো হিন্দু একটা এলাকা, প্রচুর পরিমাণ হিন্দু বাস করে। তো কোনো হিন্দু কোনো মন্দিরে তো আঘাত করেনি, কোনো মুসলমান কোনো ক্ষতি করেনি। শয়ে শয়ে মন্দির আছে ওই এরিয়াটায়। শুনিনি কোনো দিন যে কোনো হিন্দুর সাথে কোনো কার সাথে মুসলমানের সাথে জানতাম, খুব ভালো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তারা ভাই ভাই সবাই একসাথে মিশে চলে, সারাদিন চলাফেরা একসাথে, সবাই আপন লোক। কিন্তু এই কিছু আওয়ামী লীগের 5টা লোক আছে, মানে হিন্দু সম্প্রদায়ের, তাদের এখন মাথা ব্যথা, মাথা খারাপ। যেমন বিগত বছরের স্বৈরাচারের সময় কিছু আলেম ছিল যারা হাসিনার পা চাটিছে, কিছু আলেম ছিল যারা হাসিনার পা চাটে অন্য অন্য হুজুরকে বদনাম করেছে। বেহেস্তে 10 জনের একজন বেহেস্ত চাবি পাইছে নাকি শেখ হাসিনা, এরকম অনেক বক্তব্য দিয়েছে, বেহেস্তে যাবে। তো ভাই জ্ঞানজাম ফেসাদ ভালো না, আইনগত ব্যবস্থা নেবে সবাই। যদি কোনো হিন্দু সম্প্রদায়ের লোক অন্যায় করে তার তো আইনে 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 আসতে হবে, তাই না? অন্যায় করলে তারা পুলিশ ধরবে, আইনে আত্মে আসতে হবে। এ নিয়ে কোনো জ্ঞানজাম করা তো যুক্তি আসে না। আইন লড়েন, কিন্তু এই রাস্তায় মানুষ মারবেন কেন? 90% মুসলমান দেশে মুসলমানকে মারবেন? আপনাকে তো কোনো কেউ ক্ষতি করে না। যতটুক জানি হিন্দুরা অনেক ভালো। কিছু লোকের জন্য, 2-4 জন লোকের জন্য এদের ইঙ্গিতে এত বড় বড় দুর্ঘটনা ঘটে, এরা উস্কানিতে এত বড় বড় ক্ষতি করে, অন্য অন্য হিন্দুরা জিতে যায়। কিন্তু হিন্দুরা খারাপ না, অনেক ভালো লোক। তো এইসব কাজ করবেন না, 2-1 জনের জন্য নিজেদেরকে বিপদটা ডাকবেন না। আইন সবার জন্য সমান। ভালো থাকবেন, গুড বাই।